ঝালমুড়ি ঝাল কম না বেশি? ঝাল কম হবে? মরিচের যে দাম রে বাবা, তো ঝাল কমই দিতে হবে। তোর মতো কাস্টমারই তো পায় না, সবাই তো ঝাল বেশি খাইতে চায়, কিন্তু মরিচ যে 300 টাকা কেজি এ চিন্তা তো কেউ করে না। তোমার আব্বু কি করে? চাকরি করে, মেলা টাকা বেতন পায় না? তোমার আব্বুকে বলো আমার একটা ভালো চাকরি দিতে, ঝালমুড়ি আর ভালো লাগে না, ধরো। ঠিক আছে? ও আমার সোনা বন্ধু রে, কোথায় রইলা রে? আসসালামু আলাইকুম আকবর ভাই, ভালো আছেন? হ্যাঁ, কেমন ভালো আছি। কি অবস্থা তোমার? দিনকাল কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্যের কি খবর? এই তো আল্লাহ রাখছে, কোনো মতো চলছে সংসার। ঝালমুড়ির ব্যবসা হ্যাঁ। বোঝেনই তো, মেয়েটা বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, লেখাপড়া তো করাইতেই পারলাম না। আরে তোমাকে তো আমি যে কথা বললাম তুমি তো আমার কথাই রাখলে না। তোমাকে আমি বললাম তোমার মেয়েটা আমার কাছে দাও, আমি ঢাকায় একটা ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। কে শোনে কার কথা? আকবর ভাই আমার তো একটাই মেয়ে। আরে বাবা, খালি কি তোমারই এক মেয়ে? এই 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 সারা দেশের আর কারো মানুষের এক মেয়ে নেই? হ্যাঁ, তুমি দাও আমার কাছে, কোনো সমস্যা নাই। আমি তো তোমাদের এলাকারই লোক নাকি? আমি কি অপরিচিত কেউ? না তোমার ভাই, মেয়ে তো আমারই মেয়ে। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারিছি তোমার টাকার সমস্যাই তো। আচ্ছা নাও, তোমাকে আমি এই অগ্রিম 1 মাসের টাকা দিয়ে দিচ্ছি, নাও। না না ভাই, আরে বাদ দাও তো, না, রাখো, আমার রাখো। একটা মেয়ে ভাই, আমি আরে রাখো। ঢাকা শহরে দেই ভাই। আচ্ছা নাও, রাখো, নাও, রাখো, রাখো। ঠিক আছে, কোনো চিন্তা করো না। তোমার মেয়ে আমার মেয়ে, কোনো কথা নেই। তুমি এক কাজ করো, ঝালমুড়ি বানাও 10 টাকা। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে বানাবা কিন্তু। ঝালমুড়ি আপনারে ভাই ফ্রি খাওয়াই। ফ্রি না? টাকা দেবো, সমস্যা নেই। তুমি গরিব মানুষ। বানাও বানাও, তাড়াতাড়ি বানাও। মানে আমার আবার যাওয়া লাগবে। আচ্ছা আকবর ভাই, হ্যাঁ ভাই বলো। আমার কিন্তু ভাই একটাই মেয়ে ভাই, আপনি একটু আহা, খেয়াল রাখেন তুমি ভাই। চিন্তা করতেছো কেন? আমি না ভাই, তোমার আমার আগেই খুব বলেছি। টেনশন হচ্ছে ভাই, আপনি বিশ্বাস করলাম ভাই, আপনি আমার বিশ্বাসটা রাখেন ভাই। ঠিক আরে আছে? আমি তোমাকে আগেই বলেছি তোমার মেয়ে আমার মেয়ে। হ্যাঁ, ঠিক আছে তুমি ভাই। কেন এত টেনশন করতেছো? তুমি কোনো চিন্তা করো না। তুমি কালকে 10টার ভিতরে তুমি স্টেশনে চলে আসবা, আমি কিন্তু রেডি থাকবো। ঠিক আছে। কোনো যেন মিসিং না হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আসসালামু তোমার মেয়ে আলাইকুম। আমার মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। এসে বসছি। এই নাও। আকবর ভাই, একটু দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই, আমার কাজটা তো করে দিলেন না ভাই। তোমার কাজ তো সে কবেই হয়ে যায়। তুমি টাকা দিছো, তোমারে বললাম টাকা ম্যানেজ করো, তুমি মেয়ে টাকা ম্যানেজ করো না। ভাই আমার কাছে তো এত টাকা ভাই, কত আছে? নিয়ে যান তোমারে বললাম 20,000, এ কত দিলে? ভাই, অল্প কিছু আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, যা দিতে দিচ্ছি। আসলে ওই তুমি টাকাটা ভাই টাকা কিভাবে রাখো? আচ্ছা ঠিক আছে, তুমি টাকাটা ম্যানেজ করো। হ্যাঁ, দেখি তোমার কাছে কাজ হয়ে যাবে ভাই, ঠিক কাজটা আছে? করে দেন। আচ্ছা দাও। পড়াশোনা শেষ করে সরকারি চাকরির পিছনে তো অনেক ঘুরলাম, হ্যাঁ। কোনো লাভ হইলো না। হুম। চাকরির পিছনে ঘুরতে ঘুরতে সময় বয়সই শেষ হয়ে গেল। এখন ভাবতেছি বিদেশ যাব। বিদেশ যাবা? হ্যাঁ, এটাই ভাবতেছি এখন তো। তুমি এতদিন পরে সুন্দর একটা ডিসিশন নিয়েছো, সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছো। বিদেশ যাওয়া মানে তুমি কি বোঝো? হ্যাঁ, তুমি বিদেশ যাবা, বিদেশের টাকা দেশে আসবে, দেশের কত উন্নতি হবে, সারা দেশের মানুষ কত সুখে থাকবে। তুমি কোন দেশে যাবা তাই বলো তুমি আমারে? আমি তো আফ্রিকা না, আপাতত আমার কাছে তো এত সামর্থ্য নেই, সিঙ্গাপুর যাওয়ার চিন্তা করতেছি। সিঙ্গাপুর? তুমি কোনো চিন্তা করো না, তোমার সিঙ্গাপুরে যাওয়ার দায়িত্ব আমার। তুমি মনে করো আগামী 1 মাসের ভিতরে তুমি সিঙ্গাপুর চলে যাচ্ছ। তুমি কি পাসপোর্ট করেছো? না, পাসপোর্ট পাসপোর্ট কি করেছো? হ্যাঁ, পাসপোর্ট করছি। ও আচ্ছা ঠিক আছে, যাক, ভালো কাজ করো। তুমি বেশি না, টাকা লাগবে তোমার সব মিলে 3.5 লাখ টাকা দিলেই হবে। ঠিক আছে? হুম হুম। এই মুহূর্তে তো এত টাকা আসলে অ্যারেঞ্জ করতে পারবো না, আমি কিছু টাকা কম অ্যারেঞ্জ করতে। না 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 না, আমার কাছে সাক্কা কাজ, সাক্কা টাকা। আমার হিসাবে আমার ভিতরে কোনো 2 নম্বর নেই। সারা দেশে 2 নম্বরেতে ভরে গেছে। আমি লিগাল, আমার কাজ কামও লিগাল। বুঝতে পেরেছো? আমার
আমার অবস্থা তো ভালো না ভাই। কেন? বেকার যুবক ভাই, হ্যাঁ, চাকরি বাকরি নাই, সংসারের অবস্থাও তো খুব খারাপ ভাই। তা কি করতে চলতে চাচ্ছ তুমি? পারতেছি না ভাই। একটা চাকরি বাকরি হলে ভাই ভালো হতো ভাই। তো তুমি পড়াশোনা কত করেছো? ভাই আমি মাস্টার্স কমপ্লিট করছি ভাই। তাহলে তো ভালো তো। কি তুমি সরকারি চাকরি করবা? ভাই হলে তো ভালো হতো ভাই, কিন্তু আমার তো টাকা পয়সারও সমস্যা। শোনো, আসলে ওইভাবে লোকজন শোনো, আমি নাই। তোমার একটা কথা বলি, শোনো। আসলে সরকারি চাকরি হলে দুইটা জিনিস দরকার, একটা মামা আর একটা টাকা। জি তো ভাই। ধরো আমি তো তোমার মামা না, আমি তোমার বড় ভাই। তো মনে করো যে তুমি আমার হয়তো মামা মনেই করতে পারো, সমস্যা নেই। ভাই। কিন্তু এখন তুমি টাকাটা ম্যানেজ করো, বেশি না, জি। বেশি না, তুমি 7 লাখ টাকা অ্যারেঞ্জ করলেই হবে। জি। 7 লাখ টাকা অ্যারেঞ্জ করলে হবে। আমি তোমারে একটা ভালো একটা জায়গায়, সরকারি জায়গায়, একটা ভালো একটা জায়গায় ভাই আমি আপনি তো তোমাকে জানেন ঢুকাই ভাই আমাদের পরিবারের কি অবস্থা ভাই। ভাই। আমি আপনাকে 7 লাখ টাকাই দিব ভাই, কিন্তু আমার চাকরিটার জন্য ভাই হয় ভাই। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? তোমার আব্বার সাথে কথা বলো, জি ভাই। তোমার মার সাথে কথা বলো। জি ভাই। হ্যাঁ, তুমি বলো যে আকবর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, মোটামুটি চাকরি একরকম ফাইনাল। তুমি খালি এক হাতে টাকা দিবা আর এক হাতে মনে করে নিয়ে পড়তে নিবা। ভাই হবে তো ভাই চাকরি। কোনো চিন্তা করো না, তোমরা আমার ছোট ভাই। হ্যাঁ, তোমরা আমারই ভাই, আমারই ভাই, বুঝতে পেরেছো? ভাই, তোমরা কোনো চিন্তা করো না। ভাই চাকরিটা হলে ভাই আমার খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে তোমার মা তো আমারই মা, তোমার বাবা আমার বাবা। হ্যাঁ, কোনো চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা আকবর আচ্ছা ভাই আচ্ছা দোস্ত, তাহলে একটা আমাদের একটা ব্যবস্থা তো ব্যবস্থা হলো, আল্লাহ দেখি মুক্তিটা তাকায় কিনা। জি, তাহলে যদি আকবর ভাই যদি ব্যবস্থাটা করে দেয় তাহলে আমরা ভালোভাবে অথবা চলতে পারবো। ঠিক আছে দোস্ত, চলো তাহলে। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের যে ঢাকা পাঠাইলেন চাকরির জন্য, চাকরি বাকরির কি খবর? চাকরি বাকরি খবর আকবরে তো আমি মেয়েটারে আকবরের হাতে তুলে দিলাম। 1 মাস যাবত মেয়েটার কোনো খোঁজ খবর পাইতেছি না। তোমার চাচিও তো অনেক কান্নাকাটি করতেছে মেয়েটারে দেখার জন্য। তো আকবরে তো আমি মহল্লায় দেখি না। কি বলেন করিম চাচা, আপনার মেয়েকে আকবর ভাইয়ের হাতে তুলে দিছেন? আরে আমিও তো 7 লাখ টাকা দিছি আমার চাকরির জন্য আকবর ভাইরে। আমিও তো বিদেশ যাব বলে 3.5 লাখ টাকা দিলাম, এখন তো মহল্লা কোথাও দেখছি না তাই। তাই নাকি একটা ভাই? ফোন দেন তো। তাহলে একটু ফোন দেন তো আকবর আচ্ছা, ভাইরে, ঠিক আছে। দেখেন তো ভাই ফোন দিয়ে পাওয়া দেখি। যায় নাকি। আয়, আয়। আমার মেয়েটারে 1 মাস যাবত দেখি না। ফোন তো বন্ধ পাইতেছে ভাই। হায় হায় রে, আমরা ধোঁকায় পড়ে গেছি রে ভাই। আমাদের কি যে হবে রে কি ভাই? করি এখন? তাহলে এখন আমরা কি করবো বলেন তো? টাকা দিছি রে ভাই। আমার তো ভাই জমি বেচা টাকা ভাই। চলেন আমরা এক কাজ করি, টিভি অফিসে যাই। চলুন ভাই চলুন, টিপন ভাই টিভি অফিসে চলুন। যাই। আরে কোটেরই কথা এখন বলুন। আর কিছুই করার নাই ভাই, আমাদের টিভি অফিসে যাইতে হবে। ভাই চলুন ভাই, তাড়াতাড়ি চলুন ভাই, চলুন ভাই। মিস্টার বকুল, হেডকোয়ার্টার থেকে ইনফরমেশন এসেছে কুসুমপুর গ্রামের আকবর দালালের নামে বেশ কয়েকটি প্রতারণার অভিযোগ রয়েছে। আমরা ওর ছবি এবং লোকেশন সহ ট্র্যাক করতে সক্ষম হয়েছি। বাই এনি কস্ট উই শুড অ্যারেস্ট হিম। প্লিজ টেক ইউর পজিশন। আই এম কামিং। থ্যাংক ইউ। ওভার। ওকে, নোটেড, নোটেড, আই এম প্রসিড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিরে আকবর, কি খবর? স্যার, আমি থাকবো না। এই বেটা তুই একবার, তোর নামে নারী ও শিশু পাচারের বেশ কয়টা কুসুমপুর থানায় মামলা আছে। তুই একবার, না স্যার, আমি একবার না তো, তুই একবার বেটা। আমি একবার না। অনেক প্রতারণা করেছিস সাধারণ মানুষকে ফাঁদে ফেলে। হ্যাঁ, চল এবার বুঝবি 14 শিকের জ্বালা। স্যার বসেন, আরে বসেন। বেটা, এই চা দে তো। এই চা- স্টপ। বাংলাদেশের সকল পুলিশ অফিসার অসৎ হতে পারে না। স্যার বসেন, আমরা স্যার আছে থানায় দেওয়ার দরকার নেই, আমরা এখানে ভেজালটা মিটাই ফেলি, স্যার। একদম বাড়াবাড়ি করার চেষ্টা স্যার, করলে শুট করতে বসেন না, বাধ্য স্যার। হবো। হ্যাঁ, চা দে না। চল গাড়িতে ওঠ। চল বেটা চল। আসুন আমরা দালালের ফাঁদ থেকে নিজেদেরকে বিরত রাখি, অপরকে বিরত থাকতে উৎসাহিত করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।